হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বলো সবাই কেমন আছো? আমি আছি মোটামুটি ঠিক আছে। কিছুদিন আগেও আমার খুব জ্বর এসেছিল, ওই 1-2 দিন ছিল, তারপর ঠিক হয়ে গেছিলো আর কি। জানি না কেন এরকম ঘুরে ঘুরে জ্বরটা আসছে, এখন খুব বেশি আসছে সবার মধ্যে। মেবি হয়তো স্কুল থেকে বাচ্চাদের থেকে আসছে না কি, কেন জানি না আমি ঠিক। এমনি এই বছর দেখবে ফিভারের মানে টেন্ডেন্সিটা ভীষণ বেশি, ঘরে ঘরে জ্বর হচ্ছে। যাই হোক, আর ওয়েদারটাও তো এরকমই না, দেখো শরৎকাল পড়ে গেছে, মনে হচ্ছে বর্ষাকালই। এই বৃষ্টি, এই রোদ, এই রোদ, এই বৃষ্টি। যাই হোক, এখন দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আজকে যাব হচ্ছে মামা বাড়িতে নিমন্তন্ন। নিমন্তন্ন বলতে অ্যাকচুয়ালি পুজোর আগে প্রতিবারই এরকম একটা মিট আপ হয়, যেখানে সবাই সবাইকে গিফটস দেয়, যে যেরকম টাকা দেয়, টাকা দিলে দিল, নাহলে গিফটস দিলে দিল, এরকম একটা ব্যাপার, মানে কী বলে ওটা, লেনদেন হয় আর কি। ঠিক আছে, তো ওই জন্যই যাব। দুপুরে লাঞ্চ ফাঞ্চ সব ওখানেই হবে। তো সকালবেলা খাওয়া হয়ে গেছে, ডিম সিদ্ধ আর একটা রুটি খেলাম, এই হচ্ছে ব্যাপার। এখন রেডি হয়ে গেছি আমি, মা ওদিকে রেডি হচ্ছে, আমি আবার এসেছি উপরে। দেখো আকাশের অবস্থা খুবই বাজে, এক্ষুনি বৃষ্টি নামবে, ওই জন্য জামা কাপড়গুলো আমি তুলতে এসেছিলাম। তো ভাবলাম এখানেই ব্লগটা স্টার্ট করি। তো যাই হোক, চলো যাওয়া যাক, দেখি মা কতদূর রেডি হয়েছে। নিজে রেডি হতে 1 ঘন্টা লাগায়। এখন যাব, আর অমনি সময় দেখি বিভৎস জোরে বৃষ্টি পড়ছে বাইরে, এই 10 মিনিট ধরে পড়ছে। তো আমার ঘুমও পেয়ে গেছে খুব, জানি না কেন, হেভি ঘুম পেয়ে গেছে আমার। এখন ঘুমাতে দিলে আমি এখন 2-3 ঘন্টা আরামসে ঘুমিয়ে নেব। টোটো পেলাম না, দাঁড় করাতে পারলা না? ভালো লাগছে না, খুব ঘুম পাচ্ছে আমার। কি লাইট পাখা বন্ধ করে দিলা কেন? এটা আজব মহিলা। যেতেছে আমি করি গো, তোমারও ফেলাবো, দাঁড়াও। এখানে এমনি একটা মোটকা গর্ত, আরেকটা আছে, আরেকটা নাই না। আমাকে দিয়ে লেবু পাড়ালো বৃষ্টির মধ্যে, কাদা বৃষ্টির মধ্যে। এই যে লেবু বড়ই আছে, ভালোই হয়েছে, কিন্তু গাছের জন্য এখন যাচ্ছি এমনই ভিজছে, সব চেঞ্জ চুজ করে জানিছে। তো যাই হোক, এই 15-20 মিনিট হলো আসলাম মা বাড়িতে। পুরো বাজে অবস্থা, বিচ্ছিরি অবস্থা। যে টোটোটায় উঠেছি ওই টোটোটার নেই কোনো ঢাকনা, নেই মানে কোনো রকম কোনো বৃষ্টি থেকে বাঁচার জন্য কোনো রকম কোনো প্রোটেকশান নেই। ঠিক আছে, ওই জন্য এইখান দিয়ে জল আসছে, ওখান দিয়ে জল আসছে, পিছন দিয়ে জল আসছে। তো ভিজে গেছি, প্লাস তোমার বৃষ্টির জলগুলো সব সিটের মধ্যে এসে পড়ছে, পাছা মানে পিছনটা আমার ভিজে গেছে জিন্সের। ঠিক আছে, তো তার কারণে বোনের থেকেই প্যান্টটা নিলাম, এই প্যান্টটা পরলাম। আর এটা শুকিয়ে গেছিলো, কারণ যেহেতু এটা তোমার ওই সিনথেটিকের, তো এটা তাড়াতাড়ি শুকিয়ে গেছিলো, তো ওই জন্য এটা আর চেঞ্জ করিনি। তো এই একটু আগেই এলাম, চেঞ্জ করলাম সব, মাথাও মুছলাম। নিচে এখন মেবি শাড়ি ফাড়ি যারা গিফট এনেছে আর দেওয়া থাওয়া হচ্ছে আর কি, হয়তো গেলে বুঝতে পারবো। আমি একটু উপরে এসেছিলাম আমি চেঞ্জ করতে। তো চলো যাওয়া যাক, তারপর খাওয়া দাওয়া করবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকালে সেভাবে ব্রেকফাস্ট কিছু করিনি, তো এই হচ্ছে ব্যাপার।
আমাদের জন্য ঠিক আছে, একটা হলুদ নিলাম আর একটা দুটোই হলুদ নিম। কি বলছি কি আর ই করে না তো ওই দিকটা ঢুকুন। আস্তে আস্তে তুমি ভালো আছো? এই চলে যাচ্ছে ব্যথা নিয়ে। মা ভালো আছে? পায়ে ব্যথা না হাঁটুতে? হাঁটু খা তো 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 খা। আগে থেকে মুখ লোকায় কি বলবো বলো, এদের সামনে ক্যামেরা ধরবো কি আমি, এরা আগে থেকেই মুখ লোকায়। যাই হোক, এই কিছু একটা গন্ডগোল হয়েছে অ্যাপে দুটো ব্যাংকের জন্য। এখানে 1 টাকা না না ও ঠিক করে দিল, ব্যাপারটা হচ্ছে ও ঠিক করে দিয়েছে। আর ও কি করলো, 1 টাকা পাঠিয়ে দেখলো যে হ্যাঁ ঠিক হয়েছে কিনা, যে ওই অ্যাকাউন্টে ঢুকছে কিনা। ও এবার বলছে যে ওই 1 টাকা এবার আমার ফেরত দে। এবার ফেরত তো ওর উপর চাইতে পারে না, বলে কি তুই এবার 1 টাকা পাঠা। দিচ্ছে না বলছে দিচ্ছে না ফেরত। তারপরে বলে কি যে দেখ দেখ তো ওই অ্যাকাউন্ট থেকে আসে কিনা তোর 1 টাকা। মানে কিরকম 10 টাকা ভিখারি আসছে না ভিখারি। আমাকে আরো বাজে লাগছে ভাই সকাল থেকে। ভিখারি 2.0 দীপক আরে না রে আমার দিকে তাকিয়ে ভিখারি বললি কেন? ভালো আরে মদন দেখতে বেকার করলি সবার নাম লিখে দিয়ে তাড়াতাড়ি 10 গুণের মধ্যে যদি এখন সবাই খেলা হবে চোর পুলিশ আর ডাকাত। বাবু ও দারোগা বাবু দারোগা মন্ত্রী চোর পুলিশ ডাকাত বাবু দারোগা মন্ত্রী। সব থেকে হাইয়েস্ট কারা থাকে? দারোগা। ক্যামেরা ঘোরালে বললি পেটটা শুকিয়ে আমরা আমায় শুরু কর। চাচা অমেকার ছবিটা তুলে দিল আয়া এই চিল্লাচ্ছিস যে চিল্লাবে সে সৌমি, মুচু, রাজা, দীপ, কদম, জ্যোতি, হ্যাঁ সবাই আছে। যে চিল্লাবে সে গিয়ে সুদীপ রজদার মুখের উপর বসে না রিপ্লাই দিলে মহিলাটা আমিও তো খাবো ও দুটো চলে আসছে এই আমি দাঁড়াবো আমি দাঁড়াবো আমি পুলিশ আমি দাঁড়াবো কি করতে হয় জানি না দারোগা তুই ধরবি পুলিশকে বলবো দাঁড়াকে চোর ডাকাতকে দাও ডাকাতকে ডাকাতকে জানিস না তাহলে দাঁড়া আবার নতুন করি ও পারে বলে দে আরে রাজার কাছে আছে আমরা তো খেলতাম। আরে কোন তুই জানিস না? আরে 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 পুলিশ কাকো ধরে রাজা রাজা ছিল না? কটা 6টা আমরা 6 জন। আচ্ছা আমি আগে বলে দিই নিয়মটা। সেটা হচ্ছে কি যে পুলিশ হবে সে চোরকে আর ডাকাতকে ধরবে, মানে বাকিরা সবাই মিলে বাকিরা যারা টাইট বড়, ইঞ্জিনের একটা তারা মিলে ওয়াদিকে কি আমি এই, দেখি ওই দেখি না এবার তুই পাচ্ছি শুনি পাইনি আমি পেয়েছি এই রে সবচেয়ে বড় এবার হয়ে গেছে। এই সবচেয়ে বড় কেন বলবি? আরে ও যেটা বলবে ওটা আমি বলবো। পুলিশ তুই, হ্যাঁ। আমি বাবু মন্ত্রী কে? এই তো। মন্ত্রীকে মন্ত্রী মানে বড় চোর এটা মন্ত্রী মানে সবচেয়ে বড় চোর মন্ত্রী আচ্ছা ও, আমি- দারোগা কে? দারোগাকে তুই দারোগা তুই দারোগা চোর আর ডাকাত তোরা দুজন তাই না? এই চোরটা ডাকাতকে এ চোরকে ডাকাতকে আমার পলিটিক্সে পাওয়ার আছে হ্যাঁ বল কি তোরা দুজন হ্যাঁ ডাকাত কে? একটা বিরিয়ানি ডাকাত আমি অনেক আগে বুঝে গেছি ও ডাকাত। তুই তুই ডাকাত ভুল দে ওটা দে আমি দেখাচ্ছি তুই তো একেবারে ডাকাত! ও,
ঠিক আছে আমি জিতলাম। আমি জিতে গেছি জিতেছে। উইনার চিকেন আচ্ছা কানে মাঝে গেল ভাই চোখ বাজি। আমি আছি। ভাই চোখ বাজি। এই দেখ, এই দেখ, করেছি। নে মাম কানে মাঝে গেল ভাই চোখ বাজি। এদিকে করেছি। ওম নমঃ আপনাদের অ্যাস্থেটিক দিদি এইটা হচ্ছে আসল রুম मुझे बताओ ठीक ठाक गाई अभी छोड़ दो मुझको तुम একটু আগে তো এমনিও গাইছি ভুলভাল গান ভুলভাল লিরিক্সে তো আবার ফুল কনফিডেন্সের সাথে এটা রেকর্ড হচ্ছে না মেরি বাহো মে নালে আমার ধাজিয়া উড়ে যাবে যেটুকু বাচ্চা কুচ্চা সম্মান আছে সেটুকু চা ফা খেলাম এখন যাব বাড়ির জন্য হয়েছে সব রেডি আমি তো চলো। দেখাচ্ছিলাম তো ঘুরিয়ে দিলি কেন কোনটা দেখাচ্ছিল ওই দেখ নিজে একদম সুন্দর ব্যাগ নেবে আর আমাকে একটা ভোটকা ব্যাগ দেবে ঢোকা তোমারই তো শাড়ি এগুলোতে নিজে নাও বুঝতেই পারছো বাড়ি চলে এসেছি বেশিক্ষণ হয়নি এই 15-20 মিনিট হয়েছে আসলাম ড্রেস চেঞ্জ করলাম ফ্রেশ হলাম তো তারপরে ভাবলাম তোমাদের সাথে কথা বলে ব্লগটাও শেষ করা যাক কারণ ভীষণ টায়ার্ড আমার চোখে প্রচণ্ড ঘুম ঠিক আছে আমি এখন পড়লেই ঘুমিয়ে পড়বো আবার ঘন্টাখানেক ঘুমিয়ে উঠে হয়তো খেতে পারি নাহলে আমি আর খাবো না আমার ভালো লাগছে না আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে তো চলো এই ছিল আজকের পুরো ব্লগটা মামা বাড়ির তো ভালো লাগলে প্লিজ লাইক আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা সবাই ভালো থেকো